দেশটা কারো বাপেরও না, কারো জামাইয়েরও না, দেশটা হচ্ছে নিজেদের। সো পরিষ্কার করার দায়িত্ব নিজেদের। অ্যান্ড এই ময়লাটা যদি হচ্ছে যে কোনো বাইক অথবা গাড়ির সাথে লাগতো, নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো। থ্যাংক ইউ। সাধারণ মানুষজন হচ্ছে যে এই সব আর্ট ওয়ার্কগুলো দেখার জন্য হচ্ছে যে সবাই চলে আসছে। অ্যামেজিং ক্যালিগ্রাফি। আর যেই ছোটোবেলার গল্পটা বলতে চাইছিলাম সেটা খুবই আজকে মনে পড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন যোগ্য নেতার কাছে দেশ হচ্ছে যে গেছে। সো এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে, এই সরকার আমি চাই অ্যাটলিস্ট দেশটাকে গুছানোর জন্য হলে তাদেরকে 5 বছর সময় দেওয়া হোক। কারণ সময় যদি না থাকে তাহলে হচ্ছে যে দেশটাকে হচ্ছে যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা আছে, যারা তো ছিল তারা তো দেশটা ফিনান্সিয়াল ক্রাইসিস দিয়ে চুরি করে চলে গেল। এখন এইটা রিকভারের জন্য অ্যাটলিস্ট আমাদের কিছু সময় লাগবে। অ্যান্ড আরেকটা স্টুডেন্ট ভাই, সো এই স্টুডেন্ট ভাইটার থ্যাংক ইউ অ্যানাদার স্টুডেন্ট ওয়ান। সো এই স্টুডেন্টগুলো যে এত বেশি পরিমাণ খাটতেছে, মানে বলে কই আপনাদেরকে বুঝাতে পারবো না, যারা হচ্ছে নিজ চোখে দেখতেছেন। অ্যান্ড এই আপুটাও হচ্ছে রাস্তায় স্টুডেন্ট। সো ছাত্র ছাত্রী, এই ছাত্র যে সমাজটা আছে এত ডিসেন্টলিভাবে হচ্ছে যে এত ওয়েল অর্গানাইজড ওয়েতে হচ্ছে যে তারা মানে এই ট্রাফিক সিগন্যালটাকে হচ্ছে যে ফলো করতেছে। বাংলাদেশের ট্রাফিক পুলিশে উচিত তাদের থেকে হচ্ছে শিক্ষা নেওয়ার। সো এখানে হচ্ছে গ্রাফিটি আঁকা হচ্ছে, ক্যালিগ্রাফি আঁকা হচ্ছে। সো ভাবলাম ওয়াই নট একটু দেখাই ছোটো ভাইগুলো কীভাবে করছে। অ্যান্ড দিস ইজ জিসি মোড় এক্স্যাক্টলি। এই যে জিসি মোড় থেকে নিয়ে শুরু করে এখনও স্টিল না হচ্ছে ক্যালিগ্রাফি করা হইতেছে। স্বাধীনতা এনেছি যখন সংস্কারও করে, আলহামদুলিল্লাহ, উইচ ইজ ভেরি গুড। মানে সাধারণ মানুষজন হচ্ছে যে এই সব আর্ট ওয়ার্কগুলো দেখার জন্য হচ্ছে যে সবাই চলে আসছে। অ্যামেজিং ক্যালিগ্রাফি। অ্যান্ড আই থিঙ্ক দোজ অল আর ফ্রম হচ্ছে চারুকলা আর শিল্পকলা স্টুডেন্ট। অ্যান্ড এই যে কতগুলো ছোট ভাই ব্রাদারগুলো কষ্ট করতেছে দেশটা সংস্কারের জন্য, সো এদেরকে বাহবা দেওয়া উচিত। অ্যান্ড ইয়েস, ঘুষ চাইলে তোর মায়ের টুট টুট টুট। অ্যান্ড অলওয়েজ হচ্ছে যে যমুনা টিভি হচ্ছে যে নিরপেক্ষভাবে হচ্ছে যে সাপোর্ট করছে, বিধায় যমুনা টিভির জন্য হচ্ছে যে আর্টওয়ার্ক দিয়ে দিছে। অ্যান্ড এইখান থেকে নিয়ে স্টার্ট করে ঠিক হচ্ছে ওই মোড় পর্যন্ত, মানে জিসির যেই মেইন সার্কেলটা, ওই সার্কেলটাতে কথা হয়েছে করা হয়েছে। অ্যান্ড সবাই সবাই কত খুশি, এদের চেহারার মুখে চোখে মুখে যে আনন্দ উল্লাস সেটা বলে বুঝাইতে পারবো না। সো বাইরে হয়েছি যখন আরেকটু কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন লাইন, দিস ইজ গুড সিম্বল, মানে খুবই জোস। এই সময় এখানকার লাইন কখনো থাকে না। দেখেন সিরিয়ালি মানুষজন যদি শিক্ষিত মানুষ হয়, যদি শিক্ষিত সমাজ হয়, যদি বুঝতো এইসব জিনিসগুলো আগের থেকে, তাহলে আর কোনো কথাই ছিল না। এই যে সিরিয়ালি এখানে অলরেডি হচ্ছে জ্যাম খাওয়াই দিত, জ্যামে 15-20 মিনিট টাইম ওয়েস্ট। সিঙ্গেল লাইন ধরে যারা হচ্ছে যাবে তারা হচ্ছে যে সিঙ্গেল লাইন ধরে এখান দিয়ে যাচ্ছে। এটাই হওয়া উচিত। এই জন্য ট্রাফিক সার্জেন্টদের, পুলিশদেরকে হচ্ছে যে এদের থেকে হচ্ছে যে শিক্ষা নেওয়া দরকার, যে কীভাবে আসলে হচ্ছে যে ট্রাফিক সার্জেন্ট পুলিশগুলো হচ্ছে যে কীভাবে করে। অ্যান্ড দুর্নীতির বিরুদ্ধে যখন কথা উঠছেই, সো দুর্নীতি এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা আসলে দরকার। 11 লাখ কোটি টাকা প্লাস 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 দেশে পাচার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাও দেশ পঙ্গু হয় না। এইটাই হচ্ছে যে দেখাতে চাই কত মানুষ, কত ভাই ব্রাদার সার্কেল, ছোট ভাইগুলা ওই পার এই পার দোনোটা পার মিলে হইতেছে যে তারা হচ্ছে যে এই যে লাইন ধরে দেখছেন সিস্টেম, এই যে লাইন ধরে এই সব হচ্ছে যে ট্রাফিক সিগনালে কখনো হইতো না, কখনোই করতো না। তো এখানে প্লেকার্ড হচ্ছে স্বাধীনতা রক্ষা করি, ট্রাফিক আইন মেনে চলে। দেখছেন কি পরিমাণ, অন্য সময় হলে এগুলো হচ্ছে মারামারি করতো। সিরিয়াসলি এইসব রাস্তা হইতেছে এক্স্যাক্টলি আমার, মোট কথা হচ্ছে ডেইলি আসা যাওয়ার মধ্যে থাকে এইসব রাস্তা। তাও এখন দেখেন অলরেডি হচ্ছে কীভাবে আছে। নাহলে এখানে ট্রাফিক 1টা 2টা 3টা কেন, 3টা দেওয়ার পরও কিছু করতে পারে না। আর আপুরাও দেখি যে লাঠি লুটা নিয়ে দাঁড়াই আছে, উইচ ইজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ।
দিস ইজ দ্য ইউনিটি। এই ইউনিটিটা হচ্ছে ধরে রাখতে হবে। এখন মাঝখানে ইউনিটি প্রত্যেক সব সময় হচ্ছে যে ইউনিটি হয়, ইউনিটি পর হচ্ছে যে সবার মধ্যে অহংকার চলে আসে, পাওয়ার চলে আসে, তখন হচ্ছে ইউনিটিটা ফল ডাউন করে। যাই হোক, হয়তোবা এই জেনারেশন জেড এটার মধ্যে কিছু একটা আছে, যার কারণ হচ্ছে এত বড় এই যে দেখছে লাইন কিভাবে মেনটেন করাইতেছে, অ্যান্ড সবাই হইতেছে যে এরা লাঠি লুটা নিয়ে সব দাঁড়ায় আছে। অ্যান্ড যেটা বলতেছিলাম, এই জেনারেশন জেড, আবার সবাই মনে করেন যেটা জেনারেশন হচ্ছে জিয়ার কোনো বাহিনী। সো এটা হচ্ছে জেনারেশন জেড মিনস যারা হচ্ছে 1997 থেকে নিয়ে স্টার্ট করে 2012 পর্যন্ত হচ্ছে জন্মাইছে, তাদেরকে জেনারেশন জেড বলা হয়। অ্যান্ড এখানেও হচ্ছে যে ওয়ালের হচ্ছে যে গ্র্যাভিটি করা হইতেছে, তাদের যেই সিম্বলাইজ, এই সিম্বলাইজগুলো হচ্ছে সব ওয়ালে আর্টওয়ার্ক হচ্ছে, দেখতেই ভাল লাগে। অন্য সময় পোস্টার টোস্টার হয়ে না জিনিসগুলো খুব খারাপ হয়ে যেত, খুব বাজে লাগতো। এই হচ্ছে যে আমাদের আবু সাইদ ভাই ওনার সিম্বলাইজ আগে দিছে। অ্যান্ড রিফরমেশন অ্যান্ড এনজিএস সিমেন্ট। ও মাই গুডনেস, এখানেও তো দেখে অনেক। ওই সাইড দিয়ে যেতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছিল এতদিন তো আমরা এই সাইড দিয়ে এভাবে ডাইরেক্ট চলে যেতাম। সো নতুন রুলস এখান থেকেই করলো, সো এভাবে ঘুরে যাওয়াটাই হচ্ছে ভালো। চেক করতেছে গাড়ি স্টুডেন্টরা, এক দফা এক লাইন, সবাই বাইক বাম সাইড দিয়ে লাইন দিয়ে যাবে, ওদের এই দফা দাবি। ট্রাফিক আইন মেনে চলুন। অ্যান্ড অ্যানাদার আর্ট ওয়ার্ক, যেগুলো হচ্ছে যে এরা সব সকাল থেকে নিয়ে স্টার্ট করে করতেছে, এখনও পর্যন্ত করতেছে। সো এইটা দেখতে আসলে অনেক জোশ লাগতেছে, কারণ হইতেছে এই দলের পোস্টার, ওই দলের পোস্টার, এই দলের ব্যানার, ওই দলের ব্যানার, উইচ ইজ রিয়েলি অ্যানোয়িং। পিচির কেন হেলমেট নাই তারা সেটাও হচ্ছে যে ধরাই দিতেছে মানুষজনরে। সো আমরা যদি নিজেরাই সচেতন না হই, এক্স্যাক্টলি হচ্ছে যে আর কত দিয়ে মানুষ সচেতন করবেন? নিজেরাই সচেতন না, নিজেরা নিজেদের ওয়েতে হচ্ছে যে মারামারি করি নিজেরাই। এই ধরেন এই যে দেখেন ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে, এই সময় অন্য দিন হলে ফ্লাইওভার দিয়ে হচ্ছে যে যে যা পারে যেমনভাবে পারে দাম ধুম করে নামা যাইত। অ্যান্ড এইটা আর এখন দেখেন, যাক এই ওয়েতে অবশ্য জাম নাই, এটা হচ্ছে বড় কথা। সো যেটা হচ্ছে কথা, আমরা নিজেরাই সচেতন না হই তাহলে আর কি হবে? সো এই দাসত্ব, এই গোলামত্ব, এই সব জায়গার থেকে হচ্ছে যে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং দেশটা আসলে সবার, কারো বাপেরও না, কারো জামাইয়েরও না, দেশটা আসলে সবার। আপনি নিজে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আর যেই ছোটোবেলার গল্পটা বলতে চাইছিলাম সেটা খুবই আজকে মনে পড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় যখন কোনো কিছু করতাম, ক্রিকেট খেলেন বা ফুটবল খেলেন বা ব্যাডমিন্টন খেলেন, কথাই বলেন, কোনো কিছু করতাম, সিনিয়ররা আসি কী করতো, যা তুই বল টুকাবি, তুই হচ্ছে ফেদার নিবি, তা তুই রেফারি থাকবি। খেলাই নিত না কেন? কজ অফ ছোটো বলে, এই জন্য। আরে দেখ ভাই, ওই সব বড়ো ভাইগুলোও দেখতেছে আজকে দেশ কাদের হাতে, which is good, alhamdulillah. Okay, this is today's video. Thanks for watching. ভালো লেগে থাকলে একটা শেয়ার and লাইক কমেন্ট দিন। till then আপনারা ভিডিও করা হয় আপনাদের জন্যই। so Allah Hafiz, see you in the next video inshallah.